মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসো। রাহুল, তুমি? এটা তোমার কোম্পানি? হ্যাঁ এটা আমার অফিস, তুমি না, আপনি বলুন। রাহুল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ কি না? পূজা, আমি তোমাকে বিয়ে করব না দেখে মানা করছি না। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়েও করব। আমি এখন কোনোখানে জব করি না, আমি তোমারে খাওয়াবো কিভাবে আর রাখবো এটা কিভাবে? রাহুল, তুমি একবারের জন্য চেষ্টাও করছো না, না কোনো জবের জন্য অ্যাপ্লাই করছো, না তুমি নিজে কোনো বিজনেস করছো। আমি আর কতদিন আমার বাড়ির লোকের খোটা শুনবো বলো তো? দেখলে এখনই তোমার খোটা দেওয়া শুরু হয়ে গেছে। আর বিয়ের পরে যদি ভালো কোনো কাজ কাম না পাই তাহলে না জানি কত খোটা দিবা। রাহুল, আমি তোমাকে খোটা দিচ্ছি না। দেখো পূজা, আমি এখন কোনোভাবে তোমাকে বিয়ে করতে পারবো না। রাহুল, কেমন আছো তুমি? ইন্টারভিউটা শুরু করা যাক। এমনিতেই আপনি 30 মিনিট লেট করে এসেছেন। আই এম সরি, আসলে আমি ট্রাফিক জ্যামে। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আপনার কাগজপাতি দেখান। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রাহুল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে। ঠিক আছে বলো, যা বলার তাড়াতাড়ি বলো। থ্যাংক ইউ। রাহুল, আমি জানি যে তোমার কাছে সব কিছু আছে, আর আমি তোমাকে আমার ফিউচারের কথা ভেবে ছেড়ে দিয়েছিলাম। এমন না যে আমি তোমাকে ভালোবাসতাম না, আমিও তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, আমাদের যদি বিয়ে হতো, সেই সময় তোমার কাছে কোনো জব ছিল না, তাহলে আমাদের সংসারটা কিভাবে চলতো? তাই সবার কথা শুনে আমি ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিলাম। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শয়তানকে ভালোবাসো, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। তাহলে তুমি সাদা শাড়িতে কেন? আমার বিয়ের 2 মাস পরেই আমার হাজবেন্ড একটা রোডে পৃথিবী ছেড়ে চলে যায়, আর ও চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।